অন্য কোনো চিন্তা করছিল না, শুধু একটাই চিন্তা করো, ওরা
নিরস্ত্র যা যা ছিল তাকে ধারণ করে আমার বাংলাদেশ নামে একটা দেশ করার সামনে করলাম। আমি আজকে আওয়ামী লীগের বলতে চাই, পাকিস্তানের বিরুদ্ধে আমাদের যুদ্ধ করার কি কারণ ছিল, সেই কারণটা কি? সেই কারণ ছিল একটাই ছিল, ওরা আমাদের অধিকার দখল করেছে, আমাদের কমে ছেড়ে ধরেছিল, আমাদের অধিকার ফিরিয়ে দেয় নাই। আজকেও যদি আওয়ামী লীগ এই বাংলাদেশের জনগণের অধিকারকে নষ্ট করে তাদের কণ্ঠকে রুদ্ধ করে ইমাম সাহেবের বক্তব্যের উপরে তারা যদি কোনো আইন পাস করে আজকে কওমি মাদ্রাসা বন্ধ করে ষড়যন্ত্র করে আজকে সাধারণ মুসলিম অধিকারকে হরণ করে তাহলে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করবে। পাকিস্তানিরা আমাদের অধিকারকে হরণ করার কারণে তাদের বিরুদ্ধে আমরা সংগ্রাম করেছি, যুদ্ধ করেছি। যদি আওয়ামী লীগ আমাদের অধিকারকে হরণ করে তাদের বিরুদ্ধে বাংলাদেশ যুদ্ধ করবে, সংগ্রাম করবে। আজকে ইমাম সাহেবের বক্তব্য কি হবে? কে দিবেন? আপনি না, ইমাম সাহেব কি বক্তব্য দিবেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। আমার কি ওয়াজ হবে? আপনাকে শিখতে হবে না, ভারতকে শিখতে হবে না, আমেরিকাকে শিখতে হবে না, লন্ডনকে শিখতে হবে না। মদিনাওয়ালা নবী আমাদেরকে বলে দিয়েছেন আমরা কি বয়ান করবো, কি নসিহত করবো। নতুন ভাবে তোমাকে শিখতে হবে না। যদি শিখাতেই চাও, যদি আমাদের কর্মকে রুদ্ধ করতে চাও, ইনশাআল্লাহ মুসলমানের কর্ম রুদ্ধ হবে না, সমস্ত তাদের কর্ম রুদ্ধ হবে ইনশাআল্লাহ। শিক্ষিত সমাজ বারবার ভোট দিয়েছেন কাকে? লেন্টু ফেন্টু, লেন্টু একজনের নাম, ফেন্টু আরেকজনের নাম, দুজনেই চোর। দুজনেই কি? লেন্টু দিয়া চুরি করছে, আন্দোলন করে সংগ্রাম করছে। কাকে উঠাও? ফেন্টু নিয়ে উঠাও, ফেন্টু নিয়ে সে কি করবে? কথা বলুন না। লোকের পরিবর্তন হয়েছে, আদর্শের পরিবর্তন হয়নি। লোকের পরিবর্তন হয়েছে, নীতির পরিবর্তন হয় নাই। যেহেতু লেন্টুর পরিবর্তে ফেন্টু, ফেন্টুর পরিবর্তে লেন্টু, দুজনেই চোর। জাতির পরিবর্তন করা হয় কেন? চুরি বন্ধ হবে না। আজকে আওয়ামী লীগ বলো, বিএনপি বলো, আমার ভাষায় না, আপনারা জানেন একই দিনে দুই স্টেজ থেকে আওয়ামী লীগের নেত্রী বললেন চোরের মায়ের বরাবর। একই দিনে তিনি কি বলেন? বিএনপিকে চোরের মায়ের বরাবর। এটা আমাদের প্রাইম মিনিস্টারের বক্তব্য। ওই একই দিনে আর এক স্টেজ থেকে আমার বিএনপির চেয়ারপারসন বললেন বিশ্ব চোর। একই স্টেজে, একই দিনে ভিন্ন স্টেজ থেকে একজনকে বললেন চোরের মায়ের বরাবর, আর একজনে বললেন বিশ্ব চোর। ঘটনা সব উভয় চোর, ঘটনা সব উভয় চোর। আপনার তত্ত্বাবধায়ক সরকারে দেখেছেন এদের চুরি অফিস থাকে। কারণ আপনারা যদি লেন্টুর পরিবর্তে ফ্যান্টুর, ফ্যান্টুর পরিবর্তে লেন্টুর বসান, এদের দেশে চুরি বন্ধ হবে না। এরকম বসাতে হবে যে নিজের ভালো, নিজের চোর, চুরি পরিবর্তন হবে। আজকে বাংলাদেশের জনগণের মেধাবী নাম বাংলাদেশ হয়ে যায়। ডক্টরেট করছে, প্রফেসর যখন টেলিভিশনে তার আটকায় আটকায় বলে হ্যাঁ নির্বাচন খুবই সুস্থই হয়েছে। শিক্ষিত হয়েছ আর বাংলাদেশের চিত্র দেশের করে আর তুমি টেলিভিশনে বসে বসে বলতেছ হ্যাঁ কিছু বিচ্ছিন্ন ঘটনা ব্যতীত নির্বাচন খুব সুস্থই হয়েছে। তোমার বেলা বিক্রি করেছ, অথচ জানোয়ার বিক্রি হয়, কোনো মানুষ বিক্রি হয় না। বিক্রি হয়ে যাবে এর জন্য আমি সমাবেশ করার জন্য বলবো লেন্টু ফ্যান্টু দরকার নেই। এক নম্বর ফসলের জন্য এক নম্বর দোকানদারের প্রয়োজন, এক নম্বর মালের জন্য এক নম্বর দোকানদারের প্রয়োজন, এক নম্বর ফসলের জন্য এক নম্বর জমির প্রয়োজন, এক নম্বর ছাত্রের জন্য এক নম্বর উস্তাদের প্রয়োজন, এক নম্বর দেশের জন্য এক নম্বর নেতার প্রয়োজন। এর জন্য বিশ্বাস চর্চা বলছেন শুধু নেতা নীতির পরিবর্তন চাই, লেন্টু ফ্যান্টুর পরিবর্তন চাই না, নীতির
দিতে হবে, এই ভয় তার অন্তরের মধ্যে আছে। এরকম একজন ব্যক্তি ব্যতীত কোনো অবস্থাতেই এদেশ থেকে চুরি, ডাকাতি, খুনাখুনি, ধর্ষণ বন্ধ হবে না। আজকে ওই কুলাঙ্গার ঐশীর ফাঁসির ঘোষণা হয়েছে। কেন? তিনটা জীবন অকালি ঝরে পড়েছে। আমি প্রশ্ন করতে চাই, এই ঐশীকে এই পর্যন্ত নিয়ে আসতে পারে সেই পথ কারা, সেই ইয়াবার বিক্রিতে কারা, ফেন্সিংয়ের বিক্রিতে কারা, কে কখন ঐশীর জন্য রাত 12টা 3টা পর্যন্ত হোটেলের দরজা খোলা রেখেছিল? ঐশীকে ঘর থেকে নামিয়ে তার চরিত্রকে হীন কে করেছিল? আর তাদের ব্যক্তিত্বের কারণে ঐশী তার বাবাকে হত্যা করেছে। সেই হত্যাকারীদের বিরুদ্ধে আইন নাই, তাদের বিচার হচ্ছে না, সে ঐশী বিচার কথা বলি না। আমরা সরকারকে বলতে চাই, ঐশীর ফাঁসির সাথে সাথে যারা ঐশীকে খুন করা শিখিয়েছে তাদেরকে ফাঁসি দেওয়া হবে। আবার হাজার ঐশী তৈরি হবে, হাজার খুন তৈরি হবে, খুন বন্ধ করা সম্ভব হবে না। এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা ঝুট মুট না, ঝুট বুঝান তো দেখছিল লাফালাফি কি যেন সাথে দেখা হয়েছে, এরা যা ইচ্ছে তাই করতে পারে। একটা হাদিস শুনে নবী আলাইহিস সালামের কাছে এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, খারাপ লোককে নবী আলাইহিস সালাম বললেন, তুমি খারাপ লোক সম্পর্কে প্রশ্ন করি না, ভালো লোককে তার প্রশ্ন করো। নাসর বন্ধু আবার প্রশ্ন করছে, খারাপ লোককে। নবী আলাইহিস সালাম বললেন, খারাপ লোক সম্পর্কে জানতে চাই না, বরং ভালো লোক তার সম্পর্কে প্রশ্ন করো। নাসর বন্ধু আবার বলছে খারাপ লোককে। এবার নবী আলাইহিস সালাম বললেন, মানুষের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ ওই আলেম যে ইলম অনুযায়ী আমল করে, আর মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে ঘৃণিত ওই আলেম যে তার ইলম অনুযায়ী আমল করে। আলেম দেখলি মাথা মতো করা যাবে না, টুপি পরলি তার ভালো যাবে না, দেখতে হবে তাদের মুখের সাথে কাজের মিল আছে কি নেই, মুখের সাথে কাজের মিল আছে কি নাই। যদি মুখের সাথে কাজের মিল না থাকে, সে যত শয়তানও জানে, শয়তান অনেক কিছু জানে, কিন্তু সে তাকে আল্লাহ বলি না। ঠিক যাদের কাজের সাথে কর্মের সাথে মুখের মিল নাই, মনে করতে হবে সাধু সেরায় সেরায় মানুষের সবচেয়ে নির্দিষ্ট ওই আলেম যে আমল করে। ঠিক না? ইসলামী আন্দোলন বাংলাদেশ সূচনার অন্তর থেকে আজ পর্যন্ত একই কথা বলে, মহিলার তো হারাম, হারাম থাকে। ইসলামী আন্দোলন বাংলাদেশ বলছে ইসলামের স্বার্থের বিরুদ্ধে কোন চোখ মোট করবো না। ইসলামের স্বার্থ আছে, আমরা গোলাম হয়ে থাকবো। ইসলামের স্বার্থ থাকবে না, হাজার কোটি কোটা দুনিয়াতেও ইসলামী আন্দোলন ব্যবহার করা যাবে না। বাংলাদেশ ইনশাআল্লাহ সূচনা করেছেন, তার অবস্থান থেকে শুরু করে ইনশাআল্লাহ সর্বোচ্চ পর্যায় পর্যন্ত নেতৃত্ব সৃষ্টি করার জন্য তারা মেম্বারের পার্টিসিপেট করতেছে, চেয়ারম্যান পার্টিসিপেট করতেছে। আল্লাহ শিক্ষক গত কয়েকদিন আগে পটুয়াখালীতে, এখানে তো লোকই নেই, মাত্র কয়েকজন লোক আপনারা আছেন, আলহামদুলিল্লাহ তারপর বড় জনসভা ভালোই হচ্ছে, জনসভা বিশাল জনসভা। আমি এক স্টেজ থেকে পটুয়াখালী জেলার 65টা ইউনিয়নে নির্বাচন হবে, 65 জন ক্যান্ডিডেট আমি এক স্টেজ থেকে ঘোষণা দিয়েছি। এরকম শুরু হয়ে গেছে ইসলামী আন্দোলন করতে আজকে বিশাল এক আয়াত সৃষ্টি হচ্ছে। আমি বিশ্বাস করি আওয়ামী লীগ বিএনপির জাহাজ চলতে চলতে তাদের নিশ্চিত হয়ে গেছে, ইসলামী আন্দোলন জাহাজ আসবে, ওখান থেকে মানুষ নামবে, ইসলামী আন্দোলন জাহাজ চলবে। আওয়ামী লীগ বিএনপির জাহাজ চলতে চলতে সিদ্ধ হয়ে গেছে, মেরামত নাই, ধ্বংস হয়ে যাবে। সুসজ্জিত খুব সুন্দর এক জাহাজ পিছনে আছে, সেই জাহাজের নাম হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ। আওয়ামী লীগের নেতা কর্মী, বিএনপি নেতা কর্মী, জাতীয় নেতা কর্মী, বিভিন্ন সংগঠনের লোক ইসলামী আন্দোলন যোগ দিচ্ছে, দিতেছে, দিবে ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলন
সদস্য সাহেব আপনার এখনো সমুদ্র উদার আপনি জাতি সাহেবের ম্যাচ দিয়ে কাজ করার চেষ্টা করবেন না। আপনি জাতি সাহেবের ম্যাচ দিয়ে কাজ করার চেষ্টা করতেছেন, আপনার বাঘের মুখে হাতে খেলা করতেছেন, আপনার মাদ্রাসা বন্ধ করবেন, মসজিদ বন্ধ করবেন, আপনার বন্ধ করবেন। মাদ্রাসা মসজিদে তাকাবেন না, এটা আল্লাহর ঘর, আল্লাহর রাসূলের ঘর। এই ঘরকে বন্ধ করার ক্ষমতা তো নাস্তিকের নেই, কেউ বেঈমান নেই। আল্লাহ তাআলা আমাকে আমাদের সবাইকে ইসলাম উম্মাহ কায়েম করার তৌফিক দান করেন। যেহেতু শান্তির প্রতি এই শান্তির প্রতি ঐক্যবদ্ধভাবে সবাইকে ভোট দেওয়ার অনুরোধ থেকে আজকের বক্তব্য শেষ করছি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. احنا زمنا قلوبنا ইসলাম উম্মাহ কায়েম করেন। ইসলাম উম্মাহের জন্য সম্মান কামনা করুন। শহীদ জাতির হক করে তৌফিক দান। মানব সম্পদের কপাল করা মুসলমান ইসলাম রাখো। সেবা কমপক্ষে আমরা কপাল করে মুসলমান ইসলাম রাখো। আপনার মানব জন্য হেদায়েত জন্য কবুল করেন। আমিন। আমরা কাজ করে করেন। আমিন। রব্বি শাহ ওয়া তাআলা আশা করে কবুল করেন। আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু